আমার খুব কাছের বন্ধু, তিনি আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, কোরবানির গোশত দিয়ে মেয়ের বিয়ে দিব বা আমার বোনের বিয়ে দিব, অথবা এটা ফ্রিজিং করে ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগাবো, এটা জায়েজ আছে কিনা? প্রশ্নটা কিন্তু খুব প্রয়োজনীয়, খেয়াল করেছেন? ভিন্ন ভিন্ন স্টাইলের প্রশ্ন, কিন্তু কিছু প্রশ্ন আসা দরকার যেগুলো মানুষ কনফিউজড। অনেকে তো চিন্তা করে যে আকিকার গোশত খাওয়াই জায়েজ নাই, এই জন্য খাই না। অথচ যখন আমরা ফতোয়া দিলাম এই মিম্বর থেকে যে না, শুধু খাবেনই না, বেশি করে খাবেন, অন্যদেরকে 1 চামচ দিবেন, আপনি নেবেন কি 2 চামচ, কারণ আপনার সন্তান সে। এরকম ধূম্রজাল কিন্তু আছে এই কোরবানি, আকিকা, এই ধরনের বিষয় নিয়ে। তো তার প্রশ্নটা কি মৌলিক? এক হলো, তিনি জানতে চাচ্ছেন যে কোরবানির গোশত দিয়ে তার বোন বা তার সন্তান বা কেউ তাদের সন্তানের বিয়ে দিতে পারবে কিনা, যে গোশত একসাথে বিয়েও হয়ে গেল, কোরবানিও হয়ে গেল। আবার এই গোশত দিয়ে ভবিষ্যতে কোনো মোহরমের প্রোগ্রাম বা বিভিন্ন থাকে না প্রোগ্রাম, তো সেই সাথে যদি আবার কি ডিজে পার্টি হয়, সেটাও কি মানে আপনার কি করা কি যাবে কিনা? যে ডিজে পার্টি, ছাদের উপরে প্রোগ্রাম হবে, কোরবানির কি গোশত দিয়ে সেখানে খাওয়া দাওয়া, হ্যাঁ, বন্ধুদের আড্ডা দেওয়া। তো সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম হচ্ছে, কোরবানি মূলত আল্লাহর দেখতে চায় তাকওয়াটা। আল্লাহ নিজে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, হাড্ডি, রক্ত, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, তাকওয়াটা পৌঁছায়। কোরবানির গোশত যখন বা গরু যখন আপনি জবাই করবেন, এটার মালিক কিন্তু আপনি। এটা যখন জবাই হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত তাকওয়াটা পৌঁছে যাবে, বাকি গোশত যা কিছু আছে এটা কিন্তু আপনি খাবেন। কারণ আপনি এটা দিয়ে কি বিয়ে করাবেন, মেয়েকে কি করাবেন, সেই চিন্তা চেতনা আপনার কাছে রাখেন। তবে হ্যাঁ, খুব এই অংশটা কিন্তু খুব মনোযোগ। তবে হ্যাঁ, কেউ যদি মেয়ের বিবাহের উদ্দেশ্যে কোরবানির গরুকে মানে জবাই করে বা কোরবানি দেয়, যে মেয়ের বিবাহ দেব, এইটা দিয়ে, এই গোশত দিয়ে, তার কোরবানি হবে না। উদ্দেশ্য থাকবে কোরবানি মানে কোরবানি, গোশত তো কি পরের হিসেব। খুব খেয়াল করবেন, উদ্দেশ্য কি? কোরবানি মানে কোরবানি, আমি কোরবানি কি দিয়েছি, গোশত দিয়ে কি করব সে চিন্তা করা যাবে না। কিন্তু কোরবানির জন্য মেয়ের আপনি বিয়ে দিবেন, সেই হিসাবে কোরবানির আগে সাইজ ছিল ধরেন 1 লাখ টাকা, মেয়ের বিয়ে দিবেন, চিন্তা করলেন তাহলে মেয়ের যেহেতু বিয়ে দেবো 2 লাখ টাকার পশু কিনে, তাহলে কোরবানিও হলো, মেয়ের বিয়ে হবে, এই চিন্তা করবেন না। পশু 2 লাখ টাকার না, 10 লাখ টাকা দিয়ে পশু কিনেন, কিন্তু সেটা হবে কোরবানির উদ্দেশ্যে। গোশত পরবর্তীতে আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। কথা কি বুঝাতে পেরেছি? এই ধরনের জটিলতা মাথায় রাখবেন না, কারণ আপনার চিন্তাটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলগুলো, সকল অ্যাক্টিভিটিসগুলো, সকল ইবাদতগুলো, কোরবানি বলেন, সব কিছু নিয়তের উপর ডিপেন্ড করবে। আবার আল্লাহ বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যুটা একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য করবেন। কোরবানির গোশত দিয়ে কী করবেন এটা আপনার বিষয়, কিন্তু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।